8টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে গেছে। গ্যাংটক হচ্ছে ডে 2। ফার্স্ট লোকেশনে চলে এসেছি। সুন্দর লাগছে, শুধু দেখো কাঞ্চনজঙ্ঘা। আমাদের আমি শুধু আজকে কাঞ্চনজঙ্ঘা ছোট ছোট চারা আছে, তো যদি না আসো অনেক কিছু মিস করবে। অনেকটা বড়, আমি হাঁটতেই পারছি না জানো। 400-600 এর রয়েছে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মুভাস ব্লগ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদেরকে বলেছিলাম হোটেলটা ভালো করে ঘুরে দেখাবো, অবশ্যই একটু পরে হোটেলটা তোমাদেরকে সম্পূর্ণভাবে ঘুরে দেখাবো। আর আমাদের এই ইস্ট সিকিম অ্যান্ড দার্জিলিংয়ের ট্যুর এবং ফুডিং লজিং মিলিয়ে ইনক্লুডেড বাই কার এই সমস্ত কিছু প্যাকেজের ডিটেলস আজকে দেবো। এই প্যাকেজ ছাড়াও যে আর কিছু হিডেন চার্জেস হতে পারে কিনা সেই ডিটেলসও আজকে তোমাদেরকে বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিও শেষে আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। তো আমাদের 8টার মধ্যে একদম 8টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে গেছে। দেখো ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড বাটার আর এগ পোচ। অনেক রকম অপশন আছে ব্রেকফাস্টে, যা খুশি নিতে পারো। চা কফির মধ্যে চা কফি আছে, আমি তো চা খাবো, ও কফি খাবে, তো ওর জন্য কফি নিয়েছে। তো আমরা একটা দারুণ ভিউ এনজয় করতে করতে এখানে আজকে আমরা ব্রেকফাস্ট করব। তোমরা দেখো শুধু পাহাড়টা কি সুন্দর লাগছে। মানে আমি তো এই ফার্স্ট টাইম পাহাড়ে এসেছি, তো আমার অভিজ্ঞতাটা একদম অন্যরকম। তো চলো ব্রেকফাস্টটা খাই, খেয়ে নিয়ে দেখা হচ্ছে। আজকে লোকাল সাইট সিং আছে। আজকে গ্যাংটক হচ্ছে ডে 2। ওকে, আজকে ডে 2তে আমরা লোকাল সাইট সিং করবো। তার আগে একটু ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। ওকে, প্রথমে একটু চা দিয়ে শুরু করি। চাটা একটু ঠান্ডা হয়েছে কারণ এই যে ভিডিও বানানোর একটু জন্য। চলো এবার একটু ব্রেড বাটারটা খাই। ব্রেডে বাটারের পরিমাণ অনেকটাই কম ছিল, তাই আমার খুব একটা ভালো লাগেনি। এখানে এসে ডিম প্রচুর খাচ্ছি। এগ পোচটা আর একটু কুক হলে বেশ ভালো লাগতো। তো চলো আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে রেডি হয়নি, কেন আমাদের গাড়ি একটু পরেই চলে আসবে। হোটেল থেকে গাড়ি ঠিক করে দেওয়া হয়েছে, তো চলো রেডি হয়নি তাড়াতাড়ি। তো আমি এখানে রেডি হয়ে দেখো চলে এসেছি। তো চলো ছটপট তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই। আর আমাদের হোটেলটা ছিল সিএম বিল্ডিংয়ের ঠিক অপোজিটের, আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল দ্য পার্ল। আমি ঢুকতেই বাঁদিকে পড়ছে, এই দেখো কত সুন্দর একটা রিসেপশন এরিয়া, অনেকটা বসার জায়গা আছে। আর ডান দিকে হচ্ছে খাওয়ার জায়গা, যেখানে বসে লাঞ্চ ডিনার করা যাবে। আর এই দিকে অনেকটা বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। চলো আমরা নিচে যাই, আমাদের রুম হচ্ছে নিচে। আর যাওয়ার পথে কি সুন্দর দেখো জানলাটা, কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এখানে আমরা 4টে রুম নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের রুম। আর আরও 3টে রুম পরপর পাশাপাশি রয়েছে। এই যে এই একটা, এই পরপর দুটো, এই দুটো হচ্ছে আদার্সদের, আমাদের যে গ্রুপ ট্যুরে যে ফ্রেন্ড রয়েছে তাদের রুম। তো দেখো প্রথমে রুমে ঢুকতেই ডান দিকে খুব সুন্দর একটা ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমে গিজার সেটিং করা রয়েছে, প্রত্যেকটা ওয়াশরুমে গিজার আছে। আর ওয়াশরুমের পাশেই খুব সুন্দর একটা আলমারি রয়েছে, আর কিং সাইজের একটা বেড আছে। আর এখানে টিভি রয়েছে, টিভির পাশে একটা বিরাট বড় মিরর আছে, আর ইলেকট্রিক কেটেল, আর টি টেবিল, আর দুটো চেয়ার রয়েছে। সবাই রেডি হয়ে চলে এসেছে এবং আমরা বসে পড়েছি ট্যাক্সিতে। আমরা 8 জন ছিলাম, তাই হোটেল থেকে 2টো লোকাল ট্যাক্সি দেওয়া হয়েছে, এক একটা গাড়িতে 4 জন করে বসতে পারবে। আমরা প্রথম সাইট সিনে চলে এসেছি, যার নাম গ্যানেশটক। চলো আমরা মন্দিরটা পুরো দর্শন করি। এই মন্দিরের পাশে অনেক ছোট ছোট খাবারের দোকান আছে, তোমরা সকালে ব্রেকফাস্টও এখানে এসে করতে পারো। তো প্রথমে আমরা জুতো খুলে নেবো, জুতো খুলে নিয়ে হাত ধুয়ে নিয়ে আমরা উপরে যাবো। আমরা একটা দিন হয়েছে এসছি, কিন্তু আমরা যখন থেকে এসছি ওয়েদার এখানে কিন্তু খারাপ নয়, ভীষণ ভালো সানি ওয়েদার। মানে এত সুন্দর দেখা যাচ্ছে, পাহাড়ের ভিউ এখান থেকে দারুণ দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখা যাচ্ছে। সিঁড়ি থেকে উপরে উঠতেই পুজো দেওয়ার জন্য সামগ্রী পাওয়া যাচ্ছে, তোমরা যদি চাও এখানে পুজোও দিতে পারো। আর ভেতরের মূর্তিটি খুবই সুন্দর। এই মন্দিরটা অনেকটাই উঁচুতে, তাই উপর থেকে নিচটা দেখতে খুবই ভালো লাগছে। কাঞ্চনজঙ্ঘাতে এখানে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর নিচে যেই বসতিগুলো আছে উপর থেকে নিচে দেখতে ভীষণ ভালো লাগছে। আমরা বন্ধুরা মিলে মানে গ্রুপ ট্যুরে এসছি, মানে কি যে ভীষণ মজা হচ্ছে, মানে বলার মতো না, কেমন মজা হচ্ছে। ভীষণ মানে এটা পাহাড়ি জায়গায় যে এতজন মিলে আমরা এসছি বন্ধুরা মিলে, দারুণ মজা। মানে রাত্রিবেলা যেরকম মজা, দিনের বেলা ঘোরার সেরকম মজা, খাওয়া দাওয়া তো একটা সেরকম মজা আছে। চলো বেরিয়ে যাচ্ছে এখান থেকে, এবার নেক্সট স্পটে যাবো। আমরা কতগুলো পয়েন্ট ঘুরবো জানি না, বাট যতগুলোই ঘুরবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি, এটার নাম হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা আরো ভালো করে নাকি দেখা যাচ্ছে, আমাদের ড্রাইভার দাদাই বললেন। চলো দেখি, সুন্দর লাগছে দেখো জায়গাটা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা আরো ভালোভাবে দেখা যাচ্ছে। এদিকেই পাচ্ছেন কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি এখন একটু বসে পড়েছি এখানটায় এরকম ভাবে,
তো আমার দারুণ লাগছে এখানে বসে বসে দেখতে, মনে হয় সারাদিন এখানে বসে থাকি, এত সুন্দর লাগছে। মানে এই ভিউ পয়েন্টে সেরকম কিছু নেই, মার্কেট রয়েছে আর এই দৃশ্য, মানে এই দৃশ্য মানে মানে চোখ ফেরানোর মতো নয়, এত সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অনেক সুন্দর দেখা যায় বলে অর্গানিক ভিউ পয়েন্টের আরেক নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আর প্রত্যেকটা ভিউ পয়েন্টের সামনে এরকম কিছু মার্কেট আছে যেখান থেকে তোমরা মার্কেটিং করতে পারবে। কেনাকাটা করছে এখানে, আর কিছুতেই দাম কমাচ্ছে না, কিছুতেই না, মানে যা দাম সেটাই, মানে ফিক্স প্রাইস এখানটায়, কিছুতেই কমাচ্ছে না। এই যে আমি একটা টুপি, এটা একটু ভাবছি নিবো, ও এটা ভালো লাগছে, কেমন লাগছে দেখি বলো। আর তুমি কি নিলে? তুমি কি নিলে? আমি হ্যাঁ এই যে ও একটা এটা নিয়েছে, এটা 250 করে বলছে, কিছুতেই কমাইনি। আর একটা এই যে এটা নিয়েছে, এটা 150। आप लास्ट देखना यहाँ पर बोलिए। लास्ट व्यू पॉइंट से, ओके ठीक है। अभी आप लोग है ऑर्गेनिक व्यू पॉइंट में, हाँ। उसके बाद अभी हम जाएंगे कंजर्वेटरी पार्क, ओके। उसके बाद हम लास्ट ऑफ ऑल उसके बाद कांची व्यू पॉइंट से आपका ना आज तो कांचनजंगा खूब अच्छा देखने के मिला है। 2 हफ्ते পর 3 নম্বর ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি। 3 নম্বর ভিউ পয়েন্ট কি? কনজারভেটরি পার্ক, এটা প্ল্যান্ট কনজারভেটরি পার্ক। চলো এর ভেতরে এবারে যাওয়া যাক। আচ্ছা একটা কথা বলে রাখি, এখানটায় আসতে গেলে ওই যে দেখাও একটু, ওখান থেকে টিকিট কাটতে হয়, ওই যে দেখতে পাচ্ছ ওখানে যে 30 টাকা টিকিট কেটে তবে আসতে হয়। কত সুন্দর গাছ, মানে এখানে গাছ অনেক ছোট ছোট চারা আছে, একটু উঁচুতে উঠতে হবে। বললো কি যে এই পুরোটা ঘুরে দেখতে 10 থেকে 12 মিনিট লাগবে, যে তাড়াতাড়ি হয়। আর আমরা তো ফটো তুলছি, ভিডিও করছি, আরো সময় লাগবে আমাদের। আগে দেখো কত সুন্দর, এখান থেকে আরো ভালো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখে। তোমাদের আমি শুধু আজকে কাঞ্চনজঙ্ঘাই দেখিয়ে যাচ্ছি, কত সুন্দর দেখো। এটাও অনেকটাই উঁচুতে, আর উঠতে উঠতে হাঁপিয়ে গেছিলাম বলে দেখো সুরো কেমনভাবে নিয়ে যাচ্ছে। আমরা তো বাইরেটা দেখলাম কত সুন্দর, অনেক জানা অজানা গাছ রয়েছে, অনেক মেডিসিন গাছ রয়েছে, অনেক ফুলের গাছ রয়েছে। এবার চলো এবার ভেতরে যাওয়া যাক কি আছে এর ভেতরে। এখানটা না 30 টাকা দিয়ে কেউ যদি না আসুক অনেক কিছু মিস করবে, অনেক কিছু দেখার জিনিস আছে এখানটায়। সবকিছু তো ভিডিওতে দেখানো পসিবল হচ্ছে না, কিন্তু নিজে এসে দেখো, ভীষণ ভালো লাগবে। এর ভেতরটাও খুব সুন্দর, খুব সুন্দর, অনেক রকমের ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে এবং অনেক কিছু মেডিসিনের গাছ রয়েছে। এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে, এখান থেকে তোমরা চারা কিনে নিয়ে যেতে পারবে। দেখো কি সুন্দর। এবার চলো এবার আমরা নেক্সট পয়েন্টে যাই। আচ্ছা আমরা নেক্সট পয়েন্টে চলে এসেছি। তো নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আমাদের একটু সবার খিদে পেয়ে গেছে। অনেক সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট খেতে, আবার সকালের খুব খিদে পেয়ে গেছিলো। তাই আমরা 4 নম্বর ভিউ পয়েন্ট লাসা ওয়াটারফলের সামনে এই যে মোমোর দোকান আছে, আমাদের ড্রাইভার দাদাই সাজেস্ট করলো যে এই মোমো দোকানটা নাকি মোমো খুব ভালো হয়, তাই আমরা এখান থেকে একটু মোমো খেয়ে নিই। এখানে হচ্ছে 8 প্লেট, কত 8 প্লেট বলছি, দূর আমি কি বলছি। আর এখানে হচ্ছে 8 পিস মোমো হচ্ছে পার প্লেট 100 টাকা করে। এত গরম, এত গরম, এখনই তো বের করলো। গরমের দেখো চাটনি ভীষণ ঝাল। এসে আমরা মোমো টোমো খাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে 4 নম্বর ভিউ পয়েন্ট লাসা ওয়াটারফল। চলো আমরা লাসা ওয়াটারফলে এসে এখানে আমি একটা জিনিস দেখলাম রাইডসের জন্য, ওটা চড়বো, আমি ওটা চড়বো। দেখো লাসা ওয়াটারফলে আসতে প্রথমেই আমার চোখে পড়লো কি সুন্দর একটা ঝর্ণার জল পড়ছে। আর সব থেকে বেশি আমাকে আকর্ষণ করলো এই জিপ লাইনটা। ঢুকতেই আমি জিপ লাইনটা দেখে আমি একদম চড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। উঁচুতে ওঠার পর জিপ লাইনটা আমি চড়তে চাইছিলাম না, বেশ ভয় লাগছিল, কিন্তু তারপর মনে সাহস নিয়ে চড়লাম। বেশ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এরপর আমার তো হয়ে গেল এবার শুরুর করার পালা। ও তো ভীষণই কুল, খুব ভালোভাবেই এটা ক্রস করে নিয়েছে। আমার একটু প্রথম ভয় লাগছিল, তো বেশ ভালো লেগেছে। জিপ লাইন চড়া শেষ, তোমরা দেখতেই পেলে। এবার আমি ওই জায়গাটা যাবো, দেখো সবাই উঠেছে, ওই জায়গাটা গিয়ে একটু ফটো একটু ভিডিওটা দারুণ লাগছে জায়গাটা। ঝর্ণার জলটা মানে পুরো গায়ে আসছে, কি ভালো লাগছে। তোমরা সিকিমে যদি আসো, ইস্ট সিকিমে যদি আসো, এই লাসা ওয়াটারফলে কিন্তু অবশ্যই আসবে। তো যখন আমরা জিপ লাইন করছিলাম তো তখন এই দাদা আমাদের ভিডিও করে দিয়েছিল, তো খুব ভালো লাগলো, বাবাই করলো আমাদের সাথে। চলো আমরা এবার নেক্সট স্পটে যাই। আমরা হচ্ছে চলে এসেছি মানে 5 নম্বর আমাদের ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে নাম তাশি। আমি অনেকবার করে নাম জিজ্ঞেস করে বলছি, তাশি ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে চলে এসো। তো তোমরা যখন গ্যাংটকে আসবে তো হাতে একটা দিন সময় রাখবে এই লোকাল সাইট সিইংয়ের জন্য। আর এই স্পটগুলো খুবই কাছাকাছি ছিল, আমাদের খুব একটা বেশি ট্রাভেল করে যেতে হচ্ছিল না। তো চলো আমরা উপরে উঠি। অনেকটা উপরে আসতে হয়েছে, অনেকটা এটা উপরে।
একটু উপরে আসার পর দেখো কতটা সুন্দর ভিউ, এখান থেকেও তোমাদের আরো একবার দেখাই কাঞ্চনজঙ্ঘা কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখো। এখানকার প্রত্যেকটা ভিউ পয়েন্টে সিকিমের ট্রেডিশনাল লোকাল ড্রেস পাওয়া যাচ্ছে। তো এতক্ষণ পরিনি, তো এই ভিউ পয়েন্টটা খুব ভালো লাগে, তো ভাবছি কি যাই এখানে পরবো। ভাবছি একবার ওই ড্রেস পরে ট্রাই করবো, চলো সেখানে একটু যাই। আচ্ছা চলো, আমরা দেখো পরে নিয়েছি, আমরা সব বন্ধুরা দেখো পরে নিয়েছি। দেখো পরে কি করছে, এটা হচ্ছে লোকাল সিকিম ড্রেস। ওকে, কেমন লাগছে আমাকে, আমি তো নিজে দেখতে পাচ্ছি না। এরকমই, এটাই বলছি তখন থেকে। তো লোকাল ড্রেস তো আমরা পরে নিয়েছি, আমি আমার হাজব্যান্ড দুজনেই পরে নিয়েছি, অনেক ফটো তুললাম, ভিডিও করলাম, অনেক কিছু করলাম। তো এখানটাই পাওয়া যায়, এই অনেক জায়গায় আছে, আমাদের যেরকম গণেশটাকে ছিল লোকাল ড্রেস, এরকম সিকিমের লোকাল ড্রেস পরা যায় এখানে আছে। অনেকটা বড়, আমি হাঁটতেই পারছি না জানো তো। তো এই হচ্ছে, দেখো তোমরা যদি সিকিম আসে এরকম ভাবে একটা লোকাল ড্রেস পরে তুলো, ভীষণ ভালো লাগে। দেখো এবার আমাকে কেমন লাগছে একটু বলো, ঠিক আছে? কমেন্ট করে প্লিজ জানাবে আমাকে কেমন লাগছে, আর তোমাদের এই সিকিম মানে ট্যুরটা কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। যদি এরকম যদি বলো যে হ্যাঁ এরকম আরো ভিডিও দেখতে চাও, তাহলে আমি আরো অনেক জায়গায় ট্যুর করব। তো চলো আজকের এইটুকুই, আবার নেক্সট ভিউ পয়েন্টে যাই। আমরা 6 নম্বর ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা একটা মনেস্ট্রি, বুদ্ধা টেম্পল। এই মনেস্ট্রির নাম হচ্ছে গঞ্জাং মনেস্ট্রি। গঞ্জাং মনেস্ট্রি, এখানে হচ্ছে বুদ্ধা টেম্পল রয়েছে ওখানে। এখানে হচ্ছে পার হেড 10 টাকা করে টিকিট লাগে। ওকে, চলো আমরা এখানে 8 জন আছি, টিকিটটা কেটে নিই। এই মনেস্ট্রিটা অনেকটাই নিচে, আমাদের অনেকটাই নিচে নামতে হবে। দেখো মনেস্ট্রির বাইরেটা কতটা সুন্দর, ফটো ভিডিও করার জন্য পারফেক্ট প্লেস। এবারে চলো আমরা মনেস্ট্রির ভেতরে যাই। দেখো ভেতরে বুদ্ধা মূর্তি আছে, আরও অনেকের মূর্তি আছে, কতটা সুন্দর ভেতরটা, খুবই সুন্দর ভেতর। তো আমাদের দেখা হয়ে গেছে এই টেম্পলটা। এবার চলো আমরা এবার নেক্সট স্পটে যাই। আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমাদের দেখা কমপ্লিট করতে হবে এবারে, না হলে আমাদের সবগুলো স্পট দেখা কমপ্লিট হবে না। তো চলো আমরা তাড়াতাড়ি যাই। আমরা 7 নম্বর ভিউ পয়েন্টে চলে এসেছি। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে বাকথাং ফলস। এখানেও জিপলাইন আছে, ট্রেক করার জায়গা আছে। লাসা ওয়াটারফলের থেকে অনেকটাই ছোট, কিন্তু এই ঝর্ণার জলটা অনেকটাই জোরে পড়ছে। তোমরা আওয়াজটা জাস্ট শোনো, তোমরা তো শুনতেই পেলে এই আওয়াজটা। আমরা অন্যান্য আদার্স যে ওয়াটারফলসগুলো দেখেছি তার থেকে এখানকার জলটা অনেকটাই জোরে পড়ছে, আর এখানে ভীষণ ঠান্ডা। তো আমরা এখানে দাঁড়িয়ে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, এবার চলে যাই আমরা নেক্সট স্পটে। তো চলো আমরা 8 নম্বর ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম মিউজিয়াম। তো চলো আমরা নিচে যাই, মিউজিয়ামটা আমরা একটু ঘুরে দেখি। তো আমরা প্রথমে ভেতরে ঢুকতে দেখতে পেলাম অনেক কিছু হাতের তৈরি জিনিসপত্র রয়েছে। এখানে সিকিমের লোকাল ড্রেসও পাওয়া যাচ্ছে, চাইলে তোমরা পারচেসও করতে পারবে। এটা সম্পূর্ণ হাতে বানানো, দেখো কতটা সুন্দর। মিউজিয়াম আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। মিউজিয়ামের ভেতরটা ভীষণ সুন্দর, আমাদের ভীষণ ভালো লেগেছে। এবার আমাদের হোটেলে যেতে হবে। এখনও 2টো সাইট সিন বাকি ছিল, সেটা আজ আর হবে না, কারণ টাইম আর নেই। তো অনেক দেরি হয়ে গেছে, কিছু করার নেই, চলো হোটেলে যাই, গিয়ে লাঞ্চ করে নিই। তো হোটেলে আমরা চলে আসছি, এখানে আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল আর বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল। তো আজকে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট না নিয়ে তাড়াতাড়ি চলে এসে এমজি মার্কেট, কেন 8টা থেকে 8:30টার মধ্যে অনেক দোকান ক্লোজ হতে শুরু করে। তো আমরা যে তাড়াতাড়ি চলে এসি, কারণ অনেক কেনাকাটা করার আছে। তো চলো আমরা ভেতরের দিকে মানে একটু নিচের দিকে যাই, গিয়ে দেখি কি কি পাই আমরা। প্রথমে একটা গিফট শপে দেখো চলে আসলাম। এখানে 30 টাকা থেকে স্টার্টিং প্রাইস। তো 30 টাকা, 40, 50 এরকম অনেক চাবির রিং রয়েছে, আর 100-150 টাকা দামে অনেক বুদ্ধ মূর্তিও রয়েছে। আরো অনেক দোকান আছে ওখানে দেখি, এগুলো সবই তোমার প্রায় একই সব দামের। জ্যাকেট সব শুরু হচ্ছে 500 টাকা, আর টুপিগুলো 150 টাকা দাম আছে। একটুখানি ভালোগুলো হচ্ছে 150, আর কি বলে নর্মাল টুপিগুলো 100 টাকা করে দাম। আমি যেটা পরে আছি আজকে 150 টাকা নিয়েছি, তোমরা তো দেখলেই। এই যে এখানে কিছু শাল আছে, এই যে 150, 200, 250 কিছু সেল আছে, বেশ ভালো। এগুলো সব 300, 400, 600 এর রয়েছে এখানটায়। এখানে দেখো লেডিস সোয়েটার রয়েছে 320, 350, 400-র মধ্যে। তো আর সব দোকানের থেকে এই দোকানের কালেকশনটা আমার বেশ ভালো লাগলো। কি মার্কেটে আমি কি নেবো কিছু বুঝতে পারছি না। কম মানে সস্তারও আছে, আমি বলছিলাম যে সস্তার পাওয়া যায় না, বাট আছে অনেক কিছু, দেখে দেখে নিতে হবে অনেকটা। আমরা লালবাজার মার্কেটের পুরো নিচে চলে এসেছি। এখানে মার্কেট পুরো শেষ, নিচে কয়েকটা জ্যাকেটের দোকান রয়েছে।
লালবাজার মার্কেটের ডান দিক থেকে আমরা হাঁটতে হাঁটতে একটা মার্কেটে চলে এসেছিলাম, অর্গানিক মার্কেট। তো দেখো কতটা সুন্দর এই মার্কেটটা। এখানে সবজি, ফল, মুড়ি অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর সব থেকে বেশি এটা দেখে ভালো লাগছে, বেশিরভাগ সবগুলোতে মহিলারা সব সেল করছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমাদের আশেপাশে ঘোরাঘুরি একটু হলো, তো চলো আবার মার্কেটিংয়ে ফিরে যাই। এই যে এই দোকান থেকে বেল্ট নিলাম, আর নিলাম কি সোয়েটার নিলাম। চলো আর দিকে কি নেওয়া যায়, কি মার্কেটিং করা যায় দেখি, চলে এসো। এই যে শালগুলো দেখতে পাচ্ছ, ভাবছি একটা দুটো শাল নেবো। দেখো খুব সুন্দর লাগছে, প্রিন্টটা বেশ ভালো লাগছে। চলো এটাও নিয়ে নিই। দেখো এই হ্যান্ডমেড ব্যাগটা কতটা সুন্দর লাগছে। তো এই গিফট শপে নানান ধরনের জিনিস রয়েছে, খুবই সুন্দর কালেকশন এই গিফট শপটার। তো বেশ ভালো লাগছে। চলো এবার অন্য কোথাও যাই। তো আমাদের এখানে শপিং কমপ্লিট। তো শপিং করতে করতে আমাদের একটু খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু মোমো খেয়ে নিই। তো চলো মোমোটা খেয়ে দেখি কেমন। মোটামুটি খুব একটা ভালো না, 80 টাকায় 8 পিস, খুব একটা ভালো নয়, মানে মোটামুটি খেতে। ওখান থেকে আমরা মার্কেটিং করেছি। তো আমি তোমাদের বলেছিলাম এই ভিডিওর শেষে আমাদের ট্যুরের প্যাকেজের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস দেব। তো তোমরা যদি সিজনে আসো তাহলে ফুডিং, লজিং ইনক্লুডেড বাই কার তোমাদের খরচ হবে 12 থেকে 13 হাজারের মতো। আর যদি অফ সিজনে আসো তাহলে 9 থেকে 10 হাজারের মতো খরচ হবে। এই প্রাইসটা ডিফারেন্ট করবে তোমরা কতদিন থাকবে, কোথায় কোথায় ঘুরবে তার উপর। আমাদের প্যাকেজ ছিল গ্যাংটক প্লাস দার্জিলিং 6 ডেজ 5 নাইট। আর এক্সট্রা খরচ বলতে সাইড সিনে যে টিকিটগুলো আছে সেই টিকিটের খরচটা আমাদের দিতে হবে। তো তোমাদের তো সব ইনফরমেশন দিয়েই দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট খুবই দরকার। তোমরা যদি আমাদের সাপোর্ট করো এরকমভাবে, তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।